হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সব ভালো আছেন। তো গাইস, আমি গতদিন আমি ইউটিউব স্টুডিও স্ক্রল করছিলাম। স্ক্রল করার পরে আমি দেখছিলাম অ্যানালিটিক্সে যাওয়ার পরে রিসার্চে দেখলাম যে আমাদের সাবস্ক্রাইবাররা বা আমাদের এই চ্যানেলের নিশ উপর যত কিছু আছে তাদের সাবস্ক্রাইবাররা কি সবচেয়ে বেশি সার্চ করে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে মানে আমি একটু রিসার্চ করে দেখলাম যে নিউ সায়েন্স এক্সপেরিমেন্টস জিনিসগুলোই আমাদের সাবস্ক্রাইবার এবং এই নিশের চ্যানেলগুলোই বেশি সার্চ করে। সো গাইস, ভিডিও কিন্তু এসে পড়েছে, তো বুঝতেই পারছেন এই ভিডিওটি কিন্তু হবে পার্ট 2। পার্ট 1 আপনাদের আই বাটন এখানে ক্লিক করে দেখতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সও দেখতে পারেন। সো without wasting any more time, let's start our today's video. গাইস, আমরা এখানে একটা কস্টিপ লাগিয়ে ফেলেছি। কস্টিপের পরে একটু করে কস্টিপ লাগিয়ে ফেলবো। তো আমরা এখানে কাগজটা এক্সট্রা ধরে আমরা দেখতে থাকুন, এইভাবে লাড়া দিয়ে দিব, একটু ঘষাঘষি করবো যাতে এখানে আমাদের নেগেটিভ চার্জগুলো একসাথে জমা হয়। দেখুন সবাই বলেছি জমা করবো। জমা করার পর দেখা হচ্ছে। আরেকটু এরকম করে ফেলেছি। এখন আমরা দেখতে থাকুন, দেখছেন এটা কিন্তু এক্সট্রাকশনটা করছে না। দেখুন আমি কাজ নিয়ে যাচ্ছি, তারপর দেখুন গাইস এক্সট্রাকশনটা করছে না। দেখতে পেয়েছেন, দেখুন মাথাটা কিন্তু বেঁকে রয়েছে। ইলেকট্রন নেগেটিভ চার্জ, মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানেও নেগেটিভ আছে, এখানেও নেগেটিভ চার্জগুলো আছে। এর জন্য গাইস ওরা পারস্পরিককে অ্যাট্রাকশন করছে না। যদি প্লাস এই পজিটিভ চার্জ জমা করতাম, নেগেটিভ চার্জ থাকতো, তাহলে কিন্তু গাইস ঠিকই গাইস এটা কিন্তু অ্যাট্রাকশন করতো। কিন্তু আমি এটা কিন্তু গাইস এই ফেক মনে করবেন না, এটা কিন্তু 100% রিয়েল। আপনারা চাইলে বাসায় করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি এক্সপেরিমেন্ট 2 এ। এক্সপেরিমেন্ট নাম্বার 2। প্রথমে গাইস আমরা এই জায়গায় কিছুটা পরিমাণ পানি ঢেলে নেব। এই জায়গায় এই একটা বাদ রেখে এই জায়গায় আমরা পানি ঢেলে দেব। গাইস, আমরা এখানে একটা পানি ভরে ফেলছি, কিন্তু এখানে না, এখানে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু এমটি। এখানে গাছ পানি আছে, এখানেও পানি আছে। তো 3টার মধ্যে রেখেছি, কিন্তু একটার মধ্যে নেই। এভাবে আমরা আজকে দেখবো যে টিস্যু কেউ পানিগুলোকে ট্রান্সফার করে। ক্লোজলি গাইস আমরা এখানে এগুলো সেট করে ফেলবো। দেখেছেন এগুলো যে এটার সাথে আমরা এখন এটাকে কানেক্ট করে ফেলবো। এখন গাইস শুধু হলো অপেক্ষা অবসান। এখানে গাইস আমরা মূল জিনিসটা আগে বলে দিই, এখানে আমরা পানিটা এখানে টিস্যুর মাঝে ট্রান্সফার হয়ে এই জায়গায় থাকবে, এখান থেকে ট্রান্সফার হয়ে এই জায়গায় থাকবে। তো আমরা একবারে ফ্ল্যাশব্যাক মানে 5 মিনিট বা 10 মিনিট পরে দেখা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটা না ফুলফিল হয়। গাইস, এটা অনেক সময় লেগে গিয়েছে গাইস, প্রায় গাইস 1 ঘন্টা 30 মিনিটের মতো লেগে গেছে গাইস। এখান থেকে এতটুকু পানি ট্রান্সফার হয়েছে। এখন থেকে দেখতে পাচ্ছেন যে পানিগুলো গাইস প্রায় ফুল সেম হয়ে গিয়েছে। আপনারা মনে করবেন না যে আমি এটাকে পানি ঢেলে ফেলেছি, কিন্তু না, আমি গাইস অ্যাবসোলুটলি গাইস 1.5 ঘন্টাই রেখেছি। আপনারা চাইলে গাইস আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। আপনারা সবগুলো এক্সপেরিমেন্ট বাসায় ট্রাই করতে পারবেন এবং আপনাদের প্রজেক্ট হিসেবেও এটা রাখতে পারেন এক্সপেরিমেন্টগুলো। সো এটার জন্য লাইক করে ফেলুন। আমরা যাচ্ছি এক্সপেরিমেন্ট নাম্বার 3-তে। এক্সপেরিমেন্ট নাম্বার 3। আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 3টা আমরা এখানে করবো না, বেসিনে। এক্সপেরিমেন্ট নাম্বার 3 করাটার জন্য আমাদের একটা কলম প্রয়োজন পড়বে। কলমে আমরা গাইস নেগেটিভ চার্জ অ্যাক্টিভেট করবো এরকম একটা উলের ক্লথ দিয়ে। আমরা এখানে কিছু পরিমাণ উলের ক্লথগুলো গাইস আমি একটু ঘষতে হবে, প্রায় গাইস 5 মিনিটের মতো ঘষতে হবে। তো ঘষার পর একবার বেসিনে দেখা হচ্ছে। আমি আসলে কিছু বলবো না, শুধু দেখতে থাকবেন, আপনারা বুঝেন কিনা। পরে আপনাদের ভিডিও শেষে বা এক্সপেরিমেন্টে শেষ করার পর আপনি বুঝাবো হাউ ইজ হ্যাপেন, মানে এটা কীভাবে হয়েছে। এখানে মূলত হয়েছে যে আমাদের কলমটার মধ্যে আমরা এখানে উলের সাহায্যে নেগেটিভ চার্জগুলো গাইস অ্যাক্টিভেট করে ফেলছি। কারণ পানিটা হলো
এর হলো পজিটিভ চার্জের প্রতীক। এখানে আমরা এর আগের একটু আগে যে করলাম যে কস্টিভের সাহায্যে যে নেগেটিভ যে অ্যাট্রাকশন হয় না, কিন্তু প্লাস মাইনাসে কিন্তু অ্যাট্রাকশনটা হয়। এখানে ঠিক মূল ঘটনা ঘটেছে। বাসায় আমি অবশ্যই আশা রাখবো আপনারা ট্রাই করতে পারবেন, যে কোনো সমস্যা নেই, এটা 100% ওয়ার্কিং আপনারা দেখতে পারবেন। সো লেটস গো টু এক্সপেরিমেন্ট নাম্বার 4। Let's pour some water into the fill up. দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা কর্পূর নিয়ে বলছি। কর্পূরের যে ফর্মটা দেখতে পাচ্ছি, কর্পূরের ডেন্সিটি কিন্তু অনেক হাই থেকে পানিটা কর্পূরটা কিন্তু জলে ভাসতে থাকে। এখন আমরা আগুনের মাঝামাঝিটা রিফ্লেকশন করবো। Oh, amazing reaction guys. OP. Oh my goodness, দেখতে পাচ্ছেন এ হচ্ছে সাকসেসফুল একটা আসে, কিন্তু গাইস 101% গাইস ওয়ার্ক করে বলছে। গাইস আমরা গাইস এটা পানি থেকে উপরে করে ফেলি, তারপরে দেখতে হবে। আমরা এটা জায়গায় সেট করে ফেলি, আমরা আরেকটা উল্টো জায়গায় দিয়ে ফেলি। এই জায়গায় হবে না, ম্যাচ বক্স নর্মালটা কিন্তু জানি গে দেখছেন নিভে যাচ্ছে, কিন্তু ওইটা নিভলো না, কারণ এটার গাইস ডেন্সিটিটা অনেক হাই। আর আমরা জানি গাইস আগুন কর্পূর কিন্তু গাইস অনেক ভালো গাইস ফায়ারকে ক্যাপচার করতে পারে। এর জন্য গাইস এখানে গাইস যখন আমরা আগুনটা গাইস লাগিয়ে ছেড়ে ফেললাম, আমরা কিন্তু দেখছেন গাইস আমি উল্টা করে পাচ্ছি। যদি আমাকে এভাবে আগুনের মুখ দিয়ে যদি গাইস আমরা দিতাম তাহলে কিন্তু নিত না, বাট উপর করে দেওয়ার পরে আগুনটা জ্বলছে কিন্তু ভাসমান থাকছে, কারণ জানি বলছে গাইস কর্পূরের ডেন্সিটি কিন্তু অনেক হাই। এর জন্য বা ডেন্সিটি এর জন্য একটা বলা হয় সারফেস টেন্সিকে আমরা আজকে এটার মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। So let's go to experiment number 5. আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা যে সাবানের কটন বটলের একটা গোলমরিচের গুঁড়োর উপরে লাগাচ্ছি, সাথে সাথে কিন্তু গাইস দূরে চলে যাচ্ছে। এখানে আমরা আবারও জিনিসটাই রিপ্রেজেন্ট করছি। দেখুন বারবার কিন্তু গাইস আমরা যে একসাথে জমাট বাঁধা যে গোলমরিচগুলো লাগালেই গ্যাস হয়ে যাচ্ছে। এখানে গ্যাস আশ্রয়টাই গ্যাস ওদের গ্যাস দূরে শুলে ঠেলে দিচ্ছে। এখানে গাইস আমাদের মূল দৃষ্টি হচ্ছে যে হ্যান্ড ওয়াশের যে আচরণটা আছে সেটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ভিডিওটা আপনারা এখানে এই আচরণটাই আমাদের গোলমরিচের গুঁড়োগুলোকে দূরে সরিয়ে দিচ্ছি। এইখানে আমরা এই জিনিসটি রিপ্রেজেন্ট করে ফেলেছি। সো লেটস গো টু এক্সপেরিমেন্ট নাম্বার লাস্ট 6। এসে পড়লাম গাইস লাস্ট ভিডিও শেষ পার্টি। এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা সুগার পাউডার। এটা যেহেতু আমরা আগুনে আজকে এটাকে ঢেলে দেখবো এটা কি রিয়াকশন হয়, বা যদি অন্য কিছু ঢালেন কিছু রিয়াকশন হবে। চিনির মধ্যে এরকম একটা স্পেশাল কম্পাউন্ড আছে যেটা অন্য কিছুর মধ্যে নেই, সেটার নামটা আমি জানি না, জানলে আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে বলে দিব। সো আমরা তো এটা একটা চুলায় নিয়ে যাই, চুলায় নিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। চুলায় বা আমরা প্রথমে ফার্স্ট স্টেপে আমরা এখানে করবো Bye.